I am the exceptional student of Rajshahi University because I am aged and married. আমার পরিচয়, আমি শাহরিয়ার মোর্শেদ খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানা রাজাপুর গ্রামে। আমি রাকসু নির্বাচনে মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সম্পাদক পদে স্বতন্ত্র প্যানেল থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি। আমার বয়স 51। এটা একটা জানার বিষয়। আমি একসময় চিটাগাং ইউনিভার্সিটিতে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলাম। অনার্স ফাইনাল ইয়ারের আগের দিন পারিবারিক একটি সমস্যার কারণে আমি পড়াশোনা বাদ দিয়ে চলে আসি। দীর্ঘ 13-14 বছর আমি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে ম্যানেজমেন্ট পদে চাকরি করেছি, যেটা চিটাগাং এক্সপোর্ট প্রসেসিং ধরে। 13-14 বছর পর হারানো জিনিস ফিরে পাওয়ার মানসিকতা আবার আমি চিন্তা ভাবনা করলাম, এগেইন আই উইল বি দ্য স্টুডেন্ট অফ পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড এজ উইল নট বি ফ্যাক্টরি। ফ্রম দ্যাট মেন্টালিটি আই টেক অ্যাডমিশন আন্ডার BTTB, Bangladesh Technical Education Board. After completing SSC under BTTB, I take admission as a regular student in the board of Rajshahi. After completing HSC, I take admission in the session of 2021 session of Rajshahi University in the admission test. I fight in the admission test and I take a position. Now I am a student of Mass Communication and Journalism Department. গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষার্থী হিসেবে আপনারা জানেন যে আমরা কমিউনিকেশন সবসময় ঠিক রাখি, কমিউনিকেট করেই চলাই আমাদের চলার একমাত্র বিষয়। তো বিভিন্ন সেক্টরে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন ইয়ারের শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীর কাছে আমার একটা ফেস ভ্যালু আছে এবং সবাই আমাকে বাই নেমে ফাইল করছে এবং ওনাদের অনুপ্রেরণায় আমি এখনও আজ পর্যন্ত পড়াশোনা এখানে করতে যাচ্ছি এবং ওনাদের অনুপ্রেরণায় আমি রাকসু নির্বাচনের মিডিয়া অ্যান্ড পাবলিকেশনে সম্পাদক পদে নমিনেশন গ্রহণ করেছি। তো আমি আশা রাখি যে সত্যিকারভাবে ওনারা একজন বয়স্ক এবং সংগ্রামী শিক্ষার্থী হিসাবে আমার পাশে দাঁড়াবে এবং আমাকে জয়যুক্ত করবে। এবং আমি সবসময় আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা একটি কথা বলি। আমার আপন দুই ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বড় ভাই ইংরেজি বিভাগের থেকে পড়াশোনা শেষ করেছেন এবং আর একটি ভাই ইসলামিক স্টাডিজ বিভাগে ছিলেন। আমি দুই ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে আমি সূর্য সেন হল এবং জরুরক হলে টানা 5.5 বছর সেখানে ছিলাম। আমার বাবা মা দুজনই টিচার। বাবার ছাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো 2 ছাত্র। সেখানে সালাম বরকত হলে ভাসানী হলে আমি অবস্থান করি এবং সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের একজন শিক্ষার্থী হিসেবে টানা 5.5 বছর আমার শিক্ষা জীবন কেটে যায়। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী, এখানেও প্রায় 4.5-5 বছর অতিক্রান্ত হতে চলছে। তো শিক্ষা জীবনের বাংলাদেশের খ্যাতনামা 4টি বিশ্ববিদ্যালয়ের আমার অবস্থান এবং শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী সবার সাথে যে আমার একটা ভালো একটা রিলেশন, কমিউনিকেশন। তো সেই কমিউনিকেশন বলে আমি যেটা মনে করি যে আমি অতীত অভিজ্ঞতায় দেখেছি দলীয় রাজনৈতিক দলগুলো মিথ্যে আশ্বাসে সাধারণ শিক্ষার্থীর আশা, প্রত্যাশা, স্বপ্ন ধুলায় মিশিয়ে দেয়। ভোটের আগে তাদের একরকম কথা, ভোটের পরে আর একরকম কথা। এটা বেসিক্যালি আমিও যদি ওই অবস্থানে যাই আমিও এরকম করতে বাধ্য থাকবো, কারণ দলীয় একটা নির্দেশনা, নিজস্ব পলিসি থাকে। এই পলিসি আর নির্দেশনার বাইরে এরা দে আর ডিসইন্টারেস্টেড টু টেক আউটসাইড অফ লাইন। সো আমি মনে করি যে আমি একজন স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ শিক্ষার্থী হিসেবে ইউনাইটেড ফর রাইটস আমাদের একটা অরাজনৈতিক সংগঠন, মানে নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম, এই সংগঠন থেকে আমরা 13-14 জন যারা আমরা অংশগ্রহণ করেছি। আপনি হয়তো জানেন আমাদের বেশিরভাগ আমরা এক্সপিরিয়েন্স হোল্ডার। বিশেষ করে একটা এই মুহূর্তে যেটা মনে পড়ছে, ইচ্ছে সংগঠনের একজন পরিচালক এখানে আছেন। উনি ওটা সামাজিক একটা সমাজ কল্যাণমূলক সেবামূলক একটা প্ল্যাটফর্ম। তারপরে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ক যে রিসার্চে অভিজ্ঞতা আছে তা উনিও আমাদের সাথে সম্পৃক্ত। আর মিডিয়া অ্যান্ড পাবলিকেশনের সম্পাদক পদে যে আমি একজন প্রার্থী, আমি একজন মিডিয়ারই লোক, মিডিয়ার পড়াশোনা করি, এখানে আমার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার আছে। সেদিক থেকে আমি আশা প্রত্যাশা করি যে আমার বয়স কোনো বাধা হয়ে দাঁড়াবে না। তরুণ প্রজন্ম, ইভেন সকল সেক্টরের শিক্ষার্থী, সকল ইয়ারের শিক্ষার্থী এবং তরুণ প্রজন্ম হিসেবে যারা আছে তারাও আমাকে
অবশ্যই ভোট প্রদান করবেন, এটা আমি প্রত্যাশা করি। এটা আমি এটা গৌরব অর্জন করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন আই এম দ্য এক্সেপশনাল স্টুডেন্ট অফ রাজশাহী ইউনিভার্সিটি, বিকজ আই এম এজেড অ্যান্ড ম্যারিড। আমি একজন বিবাহিত, আমার পরিবার আছে, স্ত্রী আছে এবং 4টি মেয়ে আছে। 4টি মেয়ের মধ্যে বড় মেয়েটা গত মাসে সৌভাগ্যক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের আমার সেম ইয়ারে অনার্স ফাইনাল ইয়ারে অধ্যয়নরত আছেন। সে ছেলেটার সাথে আমার বড় মেয়ের বিয়ে দিয়ে আসছে। তো বাকি 3 জনের মধ্যে 2 জন এই প্রাইমারি লেভেলে প্রাইভেট স্কুলে পড়াশোনা করতেছে, আর একবার ছোট। তো আমি সংগ্রামী মানুষ, বয়স্ক মানুষ, ফ্যামিলির অভিভাবক হিসাবে আমি মনে করি অনেক ঘাত প্রতিঘাত সংগ্রামের মধ্য দিয়ে আমি আজকে আমার এই অবস্থান। তো অতীত অভিজ্ঞতা পাওয়া না পাওয়ার বিষয়টা আমার মাথায় রেখে আমি সবসময় দেখতেছি যে সাধারণ শিক্ষার্থীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আমি যদি জয়যুক্ত হই, সবসময় আমার কথা থাকবে, স্লোগান থাকবে, দাবি থাকবে, উপস্থাপন থাকবে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। এখানে এটা আমাদের সম্পূর্ণ অরাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড ফর রাইটস। আমি আবার বলছি, এই সংগঠনের সাথে আমরা সম্পৃক্ত এবং এখান থেকে আমরা 13-14 জন যারা আছি আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। আমরা আশাবাদী যে আমরা জয়যুক্ত হব ইনশাআল্লাহ।